আসসালামু আলাইকুম। আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিজিটাল এজেন্সি রোডম্যাপ। যারা হচ্ছে ডিজিটাল এজেন্সি শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে প্রথমেই আছে সার্ভিস সিলেকশন। মার্কেট রিসার্চ করে হচ্ছে আপনি দেখবেন যে আপনি আসলে যে সার্ভিসগুলো পারেন সেগুলো হচ্ছে কতটা ভ্যালুয়েবল, বা হচ্ছে সেই সার্ভিসগুলো আদৌ আপনি সেল করতে পারবেন কিনা সেটা হচ্ছে বুঝতে হবে। বুঝে হচ্ছে আপনাকে সার্ভিস সিলেকশন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস সিলেকশনের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, তারপরে পিপিসি অ্যাডভার্টাইজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বা আপনি ওয়েব ডিজাইন দিতে পারেন, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, ইউআই ইউএক্স ডিজাইন দিতে পারেন। তো আপনি যেই কাজগুলো পারেন না কেন সেই কাজগুলোর ওপর ডিপেন্ড করে হচ্ছে আপনাকে সার্ভিস সিলেকশন করতে হবে। তো সার্ভিস সিলেকশন হওয়ার পরে দেন হচ্ছে আপনাকে সার্ভিসের ওপর বেস করে আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে প্রেজেন্ট। আপনার মেইন প্রেজেন্ট, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা প্রেজেন্ট করার জন্য অবশ্যই আপনাকে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে হবে। সেই ওয়েবসাইটের মাধ্যমেই হচ্ছে আপনাকে আপনার যে সার্ভিসটা আছে সেটাকে প্রেজেন্ট করতে হবে বা ক্লায়েন্টকে, এটার মধ্যেই হচ্ছে আপনাকে ক্লায়েন্টকে শো অফ করতে হবে যে আপনি কী কী সার্ভিস প্রোভাইড করেন। তো এখানে আপনার দুইটা স্ট্যাক হতে পারে। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে খুব সহজেই আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন, আর একটা হচ্ছে আপনার যদি ফান্ডিং থাকে ভালো, তাহলে হচ্ছে আপনি কাস্টম ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন আপনার মতো করে। বাট আমি প্রিফার করবো হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য। তো যারা হচ্ছে ডিজিটাল এজেন্সি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই মার্কেট রিসার্চ করে কিছু সার্ভিস আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেন হচ্ছে আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন। দেন আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েট মিন হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটটা ডেভেলপ করছেন সেটা একটা সার্ভিসের উপর বেস করে ডেভেলপ করছেন, সেই সার্ভিস নিয়ে আপনাকে কিছু কন্টেন্ট রেডি করতে হবে। আই মিন হচ্ছে আপনার কিছু পেজ ক্রিয়েট করতে হবে, কন্ট্যাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, তারপর হচ্ছে আপনার সার্ভিস পেজ, তারপর হচ্ছে আপনার হচ্ছে এফএকিউ পেজ, তারপর হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি পেজ। এই যে পেজগুলোর জন্য আপনাকে অবশ্যই কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। সেই কন্টেন্টগুলো এখন হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে আপনি খুব সহজে ক্রিয়েট করতে পারেন। সেগুলো কীভাবে ক্রিয়েট করুন সেগুলো নিয়ে হচ্ছে আমাদের কোর্সের মধ্যে ইন ডিটেলস দেওয়া আছে। তারপর হচ্ছে আপনি কিছু পোস্ট ক্রিয়েট করতে হবে, আবার কিছু হচ্ছে গ্রাফিক্স টেমপ্লেট ক্রিয়েট করতে হবে যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে অনেক সুন্দর করবে দেখতে। তো সেগুলো করার পরে দেন হচ্ছে আপনাকে সার্ভিস প্যাকেজ রেডি করতে হবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। যে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন মার্কেটে কীরকম সার্ভিস আছে এবং সেটার জন্য কত টাকা তারা সার্চ করছে, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিসগুলোর জন্য হচ্ছে আপনাকে প্যাকেজ রেডি করতে হবে, এবং সেটা যেন হচ্ছে ভ্যালুয়েবল প্যাকেজ, মানে হচ্ছে ফ্রুটফুল হয়। দেন হচ্ছে আপনাকে রিসোর্স কালেক্ট করতে হবে। ধরেন আপনি এসইও সার্ভিস দিচ্ছেন, তাহলে আপনাকে এসইওতে আপনাকে প্রথমেই একটা চেকলিস্ট তৈরি করতে হবে, বা এরকম একটা চেকলিস্ট রিসোর্স কালেক্ট করতে হবে যেটা ধরে ধরে হচ্ছে আপনি কাজ করবেন। এসইওতে অনেকগুলো চেকলিস্ট হয়, যেমন হচ্ছে প্রথমে অডিট করতে হয়, তারপর অন পেজ এসইও করতে হয়, অফ পেজ এসইও করতে হয়, অন পেজ এসইও করলে কী কী কাজ করবেন, অফ পেজ এসইওতে কী কী কাজ করবেন। এই যে চেকলিস্টটা, এই চেকলিস্টটা হচ্ছে আপনাকে কালেক্ট করতে হবে অথবা আপনাকে মেকিং করে নিতে হবে। তারপর হচ্ছে ই কমার্স চেকলিস্ট। যদি আপনি ই কমার্স নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে ই কমার্স চেকলিস্ট তৈরি করতে হবে একটা। তারপর হচ্ছে প্রজেক্ট, কন্ট্যাক্ট অর প্রপোজাল ইটিসি। আপনি যদি হচ্ছে প্রজেক্ট নেবেন, প্যাকেজ অনুযায়ী প্রজেক্ট নেবেন, তখন অবশ্যই আপনাকে একটা প্রপোজাল দিতে হবে ক্লায়েন্টকে। তো সেই ক্লায়েন্টকে প্রপোজালটা কীভাবে দিবেন সেই প্রপোজাল টেমপ্লেট কিন্তু আপনাকে রেডি করতে হবে। দেন হচ্ছে আপনাকে কী করতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। আপনি কোন কোন চ্যানেলে মার্কেটিং করবেন সেটা প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে আপনার মার্কেটিং বা ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের প্রসেসটা কী হবে সেটা আপনাকে ডিফাইন করতে হবে। দেন আপনাকে মার্কেটিং টুল সিলেক্ট করতে হবে। আপনি আসলে কী কী ওয়েতে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাকে টুল সিলেক্ট করতে হবে। আপনি হচ্ছে ইমেল মার্কেটিং অটোমেশন একটা টুল নিতে পারেন, লিড জেনারেশন একটা টুল নিতে পারেন, তারপর হচ্ছে এসএমএম অটোমেশনের জন্য টুল নিতে পারেন, বা হোয়াটসঅ্যাপ মার্কেটিংয়ের জন্য টুল নিতে পারেন। সেই টুলগুলো ইউজ করে কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। তো অবশ্যই আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে টুলগুলো নির্বাচন করে নিতে হবে। দেন হচ্ছে আপনাকে টিম বিল্ডিং করতে হবে। আপনি প্রজেক্ট বেসিস রিমোট টিম নিতে পারেন। যেমন হচ্ছে আপনি একটা প্রজেক্ট পেলেন, কাজ করছেন, আপনি প্রজেক্ট পেলেন, তখন হচ্ছে তারা কাজ করবে, তখন হচ্ছে আপনার রিস্ক নেই। এছাড়া হচ্ছে ফিক্স স্যালারি রিমোট টিম করতে পারেন, অথবা হচ্ছে প্রজেক্ট বেসিস রিমোট টিম করতে পারেন। তো আপনি প্রজেক্ট বেসিস অথবা ফিক্স স্যালারি যেটাই নেন না কেন, আপনাকে অবশ্যই টিমের জন্য একটা টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করতে হবে, অথবা আপনি চাইলে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে দিয়েও কিন্তু একটা টিম বিল্ড করতে পারেন। তারপর হচ্ছে আপনার এজেন্সি অ্যাপ্লিকেশন নিতে হবে। আপনার এজেন্সি পরিচালনার জন্য আপনাকে কিছু একটা অ্যাপ্লিকেশন নিতে হবে, সেটা সিআরএম, এইচআরএম এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। আপনি প্রথম সিআরএম দিয়ে হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা ম্যানেজ করবেন, এইচআরএম দিয়ে হচ্ছে আপনার টিমটাকে ম্যানেজ করবেন, এবং আর প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে হচ্ছে আপনার যে ক্লায়েন্টের প্রজেক্টগুলো আসবে সেটা হচ্ছে প্রজেক্টের সাথে হচ্ছে এই টুলটা দিয়ে হচ্ছে আপনি আপনার যেমন প্রজেক্টটা ভাগ করবেন, ভাগ করে আপনার টিম মেম্বারদেরকে ভাগ করে দিবেন যে কে কোন কাজগুলো করবে, এবং হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স হচ্ছে সিআরএমের মাধ্যমে এই প্রজেক্টের ইন্টিগ্রেশন থাকবে, যাতে হচ্ছে আপনার ক্লায়েন্ট দেখতে পারে এবং হচ্ছে আপনি দেখতে পারেন এবং আপনার হচ্ছে টিম যারা আছে সবাই দেখতে পারে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। তারপর হচ্ছে আপনাকে পেমেন্ট সলিউশন নিয়ে কাজ করতে হবে, যে আপনি হচ্ছে পেমেন্টটা কীভাবে নেবেন, কীভাবে পেমেন্ট যখন হচ্ছে একজন কাছ থেকে পেমেন্ট নেওয়ার পরে সেটা আপনি আবার যদি কাজটা না করতে পারেন তাহলে সেটা কীভাবে ব্যাক করবেন, এই প্রসেসটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে। তারপর হচ্ছে
আর্নিং গোল, আপনাকে অবশ্যই মান্থলি একটা আর্নিং গোল সেট করতে হবে এবং ইয়ারলি একটা আর্নিং গোল সেট করতে হবে, যেটা দিয়ে হচ্ছে আপনি টার্গেট ফিল আপ না হলে পরবর্তী মাসে কী কাজ বাড়াইতে হবে বা কতটুকু কাজ কমাইতে হবে, কোন কাজের দিকে বেশি ফোকাস দিতে হবে, সেটা আপনি নিশ্চিত করতে পারবেন। তারপর হচ্ছে আপনার বিজনেস গোল সেট আপ। আপনার হচ্ছে বিজনেস একটা গোল সেট আপ করতে হবে যে আপনি হচ্ছে ফার্স্ট ইয়ারে কতটুকু হচ্ছে অ্যাচিভ করতে যাচ্ছেন, সেকেন্ড ইয়ারে কতটুকু অ্যাচিভ করতে যাচ্ছেন এবং থার্ড ইয়ারে কী পরিমাণে অ্যাচিভ করতে যাচ্ছেন। তো সেই গোলটুকু আপনাকে সেট আপ করতে হবে। তারপর হচ্ছে আপনার ফার্স্ট ইয়ার গোল যখন হচ্ছে সেট আপ হবে, তখন হচ্ছে আপনি বিজনেস স্কেল আপনি চিন্তা করবেন যে আমি বিজনেসে নতুন কী হচ্ছে নিয়ে আসতে পারি। সো জয়েন দিস কোর্স টু স্টার্ট ইউর ডিজিটাল এজেন্সি ফ্রম টুডে। যারা হচ্ছে ডিজিটাল এজেন্সি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই কোর্সটাতে জয়েন করেন। এটা ভ্যালু অফ মানি একটা কোর্স এবং এখানে হিউজ অফ রিসোর্স শেয়ার করা হয়েছে, যেগুলো দিয়ে আপনি খুব সহজে হচ্ছে আপনার এজেন্সিটা পরিচালনা করতে পারবেন। এখানে যা যা দেখানো হয়েছে সকল রিসোর্সগুলোই হচ্ছে এই কোর্সের সাথে ইনক্লুডেড আছে এবং আপনি এগুলো দিয়ে ফ্রম টুডে আজকে থেকেই হচ্ছে আপনি আপনার ডিজিটাল এজেন্সি জার্নিটা শুরু করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।